পুলিশের অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদউদ্দিন বলেছেন, ঢাকায় বিএনপির সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। মঙ্গলবার ৭ মে দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। খন্দকার মহিদউদ্দিন বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ মে নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিএমপি। তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রার কথা মাথায় রেখেই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ডিএমপি। তাই সবকিছু বিবেচনা করেই জনসমাবেশের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। ২-৮ অক্টোবরের তিক্ত অভিজ্ঞতা উল্লেখ করে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার জানান, পল্টন এলাকার আশপাশে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। তাই পল্টন এলাকায় জনসমাবেশ না করার বিষয়ে ইতপূর্বেও একাধিকবার সংশ্লিষ্ট সংগঠনকে জানানো হয়েছিল। প্রত্যেক রাজনৈতিক দলকে ডিএমপির দেওয়া শর্ত মেনে কর্মসূচি পালনে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। তীব্র তাপপ্রবাহের কারণে ২-৬ এপ্রিলের স্থগিত হওয়া সমাবেশ আগামী ১ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ ও মিছিল করা হবে। কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু।